আচ্ছা, তোমরা আজকে অবাক হয়ে গেছো না যে আমি সেলাইয়ের ভিডিও বানাতে কেন বাগানে এসেছি? কারণ তোমরা জানো আমার দোকানে তো পাশ দিয়ে গাড়ি যায়, আর গাড়ি গেলে কোনো কথা শোনা যায় না, শুধু গাড়ির আওয়াজটাই ভালো বোঝা যায়। তো তাই জন্য আজকে ভাবলাম যে না, ঘরে ঘরে ভিডিও বানাবো। তো ঘরে হচ্ছে মেয়ে টিভি দেখছে। তো যাই হোক, ভাবলাম যে আজকে আমি বাগানে গিয়েই তোমাদের সেলাইয়ের ভিডিওটা মানে বানাই। কি বলো তো, এই মিনিট 10 আগে একজন কমেন্ট করেছে আমায় সেলাইয়ের চ্যানেলে, যেটা হচ্ছে পূর্ণিমা ড্রেস মেকিং। ওই চ্যানেলটাতে কমেন্ট করেছে যে দিদি ভাই, সুত কাকে বলে। তো সুত কাকে বলে আমি সেটা আজকে বোঝাবো। তো তার জন্য এই যে আমি পুরো ফিতেটা নিয়ে এসেছি, ভিডিওটা একটু বড়ই হবে। তো প্রথম থেকে বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। এই পুরো ফিতেটায় আছে হচ্ছে, এই যে দেখো, 60 ইঞ্চি, তাই তো? তো এটার যেটুকু বোঝাবো আজকে, এই যে দেখো, প্রথমে বলি, এই যে 39 ইঞ্চিতে 1 মিটার, ঠিক আছে। 19.5 ইঞ্চিতে হাফ মিটার। আর প্রথমটা যেটা বলা উচিত ছিল সেটাই বলিনি। এই দেখো, এটা হচ্ছে 1 ইঞ্চি। আর যেটা তোমাদের প্রশ্ন ছিল যে সুত কাকে বলে, হ্যাঁ, এটা খুব ভাইটাল প্রশ্ন। কারণ আমি তো আমার ব্যক্তিগত জীবনের একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি যখন বিডিও অফিসে সেলাই শিখতে গিয়েছিলাম, হ্যাঁ, প্রথম মাধ্যমিক দিয়ে আমি প্রথম বিডিও অফিসে সেলাই শিখতে যাই। তো সেটা আমার প্রথম অভিজ্ঞতা। তো ফাইনাল পরীক্ষায় 1 বছর সেলাই শিখলাম। শেখার পরে মানে ধূপগুড়ি বিডিও অফিসে সেলাই শিখতাম। তো তো ওখানে জলপাইগুড়ি থেকে দুজন ম্যাডাম আসতো পরীক্ষা নিতে, একজন প্র্যাকটিক্যাল একজন থিওরিক্যাল, মানে দুজন দুই রকম করাতো। তো যখন পরীক্ষা নেয় তখন তো মানে বাইরের দিদিমণি আসে পরীক্ষা নেওয়ানোর জন্য। তো পরীক্ষা নিতে বাইরের দিদিমণি এসছে। তা শোনো, সবাইকে মানে হুড়িয়ে নোট দিয়েছে, সব নোট আমি মুখস্থ করেছি। কিন্তু আমাকে জানো, আমাকে বইয়ে মানে যতগুলো নোটস লিখিয়েছে একটাও প্রশ্ন করেনি। মানে এটা সত্যি, আমি আজও ভাবি যে সত্যি আমার এটা জীবনে। আর তাও এই যে কমেন্টটা আজকে আমাকে এসেছে না, আর এটা নিয়েই আমার মানে একদম ভাইটাল প্রশ্ন হয়েছিল। তো আমি ভাবছি এই ফিতেটাতে যা যা আছে আমাকে তাই তাই জিজ্ঞেস করেছিল। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি তো শোনো, আমার সিরিয়াল নাম্বার ছিল কত বলি, 11। তো 10 জন যখন চলে গেল, তো বোঝোই পরীক্ষা দিতে গেলে একটা মনে একটা ধুক 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 থেকেই যায়। তো যাই হোক, গিয়েছি ম্যাডামের সামনে। মানে যারা 1 বছর ক্লাস করিয়েছে তারাও ছিল, তারা দুজনও ছিল, কিন্তু বাইরের দিদিমণি ছিল। এমনি একটু ভয় ভয় লাগছে, বাইরের দিদিমণি পরীক্ষা নেবে। তো যাই হোক, কোনো ব্যাপার নাই, চলে গেছি। তো আমাকে প্রথমে বললো নাম কি, বললাম পূর্ণিমা মণ্ডল। এখন আমি পূর্ণিমা কুণ্ডু, তখন পূর্ণিমা মণ্ডল ছিলাম। তো নাম বললাম। তো তারপরে জিজ্ঞেস করলো সেলাই শিখে কী করবা। তো তখন তো অতটা মাথায় ছিল না, তবুও বললাম যে সেলাই শিখে আমি ফ্যাশন ডিজাইনার হব। মানে এরকম একটা স্বপ্ন ছিল আর কি। তো যাই হোক, ওনার ওইটুকুর থেকে তারপরে দেখলাম কি ফিতেটা নিল। সত্যি কথা বলছি, ফিতে আমি ভাবছি কী ব্যাপারে, এতগুলো নোটস পড়ে এসছি, আমার ফিতে হাতে কেন নিচ্ছে। তারপরে প্রথমে বলল, বলো কয় ইঞ্চিতে 1 মিটার। বললাম 39 ইঞ্চিতে 1 মিটার। তো তারপরে মানে মোট কথা হচ্ছে 3টে প্রশ্ন করেছিল। তো দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা করেছে, প্রথমে আমি ঘাবড়েই গেছিলাম, মানে ঘাবড়ে যাওয়ার মতোই প্রশ্ন। তোমাদের তার আগে মানে এই উত্তরটা দেওয়ার আগে আমি বলে নেই, যে বলেছে আমায় যে সুদ কাকে বলে, সেটা বলে নেই যে সুদ কাকে বলে। এই ফিতের মধ্যে
1 ইঞ্চির আমি একদম সহজ করে বুঝিয়ে দিই যে এই যে দেখো এই ফিতার মধ্যে 1 ইঞ্চির থেকে এই 1 ইঞ্চির মধ্যেই দেখো এটা বাদ দিলাম কারণ এখানে পুরোগুলো দাগ বোঝা যাবে না, তো এখান থেকে বোঝাই। দেখো এই যে গোনো 1 2 3 4 5 6 7 8। ভালো করে দেখতে পারলা কি না জানি না, আবার বলে দিই। 1, এই দেখো এটা তো এই পাশে দাগ, তো 1 2 3 4 5 6 7 8। এই যে 8 হলো, এই 8 মানে 1 ইঞ্চিতে 8 সুতো থাকে। তো এই এক একটাই যে ছোট ছোট দাগ আছে তোমাদের ভালো করে দেখায়, এই যে এটাকে বলে 1 সুতো, বুঝেছো? তো হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সুতো। তো আমার যে প্রশ্ন করেছে আমাকে যে সুতো কাকে বলে, তো আমি সুতোর মানে সুতোর সংজ্ঞাটা দিয়ে দিলাম। আর তোমরা নিশ্চয়ই আবার বলছি 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সুতো। এটাই ছিল আজকের এই পুরো ভিডিওটার প্রশ্ন, তো তার উত্তরটা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা বুঝতে যদি না পারো আবার কমেন্ট করে বলবে আমায়। তো হাওয়া বইছে, হাওয়ায় আমার ভালোই লাগছে, কিন্তু কথাগুলো একটু কম শোনা যাচ্ছে। তো কোনো ব্যাপার নেই, তোমরা বুঝতে না পারলে আমার যেটা বুঝতে পারবে না সেটা আমাকে আবার কমেন্ট করবে, আমি পুরো বুঝিয়ে দেবো। তো এবার আমি বলি, পরীক্ষায় তখন আমাকে ম্যাডাম যে প্রশ্নটা করলো সেটা আমাকে বলছে কি 1 ইঞ্চি 1 সুতে কয় ইঞ্চি থাকে। আমি যেটা পড়েছি আমার নোটসে ছিল, বইতে ছিল যে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে বলা হয় 1 সুতো। তো উনি আমায় কী প্রশ্ন করলো যে 1 সুতে কয় ইঞ্চি হয়, মানে কয় ইঞ্চি থাকে। তো আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাম 1 ইঞ্চি 1 সুতো হচ্ছে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ। তো 1 সুতোয় তো ইঞ্চি হয় না, তো ইঞ্চির ভাগ হয়ে তারপরে সুতো হয়। তো তখন ম্যাডাম বলল, হ্যাঁ তোকে আমি ভুল প্রশ্ন করেছি, তুই বুঝে ফেললি। তাই আমি বলছি হ্যাঁ ম্যাম, পরীক্ষা দিতে এসছি, এখানে তো উত্তর দিতে হবে না। তো উত্তর দিতে গেলে তো আপনি যে আমাকে ভুল প্রশ্ন করেছেন সেটা তো আর আমি বলতে পারবো না, সেটা বলা সম্ভব না। তো তাই আমি আপনাকে বুঝিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই বোঝাতে পেরেছিস। কারণ কি তোমরাই বোঝো এটা। ম্যাডাম ভাবছে কি আমি বুঝতে পারবো না, কিন্তু হ্যাঁ পরীক্ষা দিতে গেলে না কখনো বুঝবে যে ঘুরিয়ে প্রশ্ন করবে, কিন্তু সেই ঘুরিয়ে প্রশ্নটার উত্তরটা আমার রেডি চাই, তবেই তো আমি প্রশ্নটা বুঝতে পারবো, উত্তরটা বুঝতে পারবো আর গুলে খেতে পারবো। কারণ কি বলো তো, একটা জিনিস না পুরোটাই একদম ডিটেলস বারবার রিভাইজ করতে হয়। তো যাই হোক, অনেক মানে সুতো কাকে বলতে এসে অনেক গল্প করলাম, গুজব করলাম, তো তোমরা বুঝেছো নিশ্চয়ই। তো শেষবারের মতো আবার বলি, 1 ইঞ্চির 8 ভাগে 1 ভাগকে 1 সুতো বলা হয়। আর যেটাকে গজ বলে সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো টাটা বাই বাই। আমার এই বাগানে ভিডিওটা করার জন্য তোমরা হয়তো এই মানে হাওয়ায় একটু কমই বুঝতে পারবে, মানে কানে শুনতে পারবে, তো তার জন্য কোনো প্রবলেম নেই, আমি জোরে জোরে কথা বলেছি। টাটা বাই বাই, আজকের জন্য এখানেই শেষ করছি।